হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেকটা ভালো আছি, সুস্থ আছি। এদিকে অ্যান্ড দিদি নতুন একটা ব্লগ ভিডিও অনেক অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। চলে আসলাম তোমার জন্য আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে পুরো ব্লগটা দেখতে দেখো আর সঙ্গে দেখো, আর স্কিপ করো না। আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছে অনেকটাই সকালে, মানে 4টের সময় উঠে পড়েছে। তো ওর সাথে কথা বলতে বলতে আমারও ঘুম পেয়ে গেছে। তো এখন দোলনায় শুয়ে দোল দিচ্ছিলাম, যদি ও একটু ঘুমায় তাহলে আমি তো শুতে পারবো। আর দেখতে দেখতে দেখো 6:30 বাজতে গেলো, তো এখনও ঘুমায়নি। তো অবশ্য আবার একটু খাইয়ে দাইয়ে ওকে শুয়ে দিলাম, ওর একটু ঘুম পেয়ে গেছে। তোকে এখনও দোল দিচ্ছিলাম যে ও একটু ঘুমালে আমি একটু ঘুমাতে পারবো। তো ফাইনালি ও ঘুমাচ্ছিলো না, বলে কী করবো, আবার কান্না করছিলো, কোলে নিয়ে ওকে ঘুম পাড়াচ্ছিলাম। আর ফাইনালি দেখতে দেখতে ও মানে ঘুমিয়ে পড়ছে। কিন্তু জানো তো ফ্রেন্ড, ও এরকম টাইমে ঘুমায় যে আমি আর শুতে পারবো না, কারণ আমার মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, যেহেতু আবার উঠে পড়বো। তো তার জন্য ওকে দোলনায় শুয়ে দোল দিচ্ছিলাম আর ও ঘুমোচ্ছিলো। তারপর আমি টুক করে যাই, দাঁতটা মেজে নিই, দাঁত মেজে তারপর আবার খাওয়া দাওয়া করতে হবে। তো তার জন্য নাহলে আবার ঘুম দিয়ে উঠে পড়বে। তো দাঁত মাজা কমপ্লিট হয়ে গেছে, মুখ টুক ধুয়ে চলে এসেছি রুমে। আর রুমে আসার পর দেখতে পাচ্ছ মুখটা ভালোভাবে গামছা দিয়ে মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার পর একটু মুখটা খসখস করতে হবে, নিভিয়া সবটা একটু মেখে মুখটা একটু নরম ভাবটা করে নিলাম। আর ফাইনালি নিভিয়াটা মাখা কমপ্লিট হয়ে গেল। আর তারপর দেখো এই পুজোর বুড়িকে আমি গ্যাস দিচ্ছিলাম, যেহেতু ওর ঠান্ডা লেগেছে। তো তার জন্য ঘর ঘর করে আওয়াজ হচ্ছিলো বুকে, তো তার জন্য ওদিকে দেখছো গ্যাস নিচ্ছিলো, প্রচণ্ড কান্না করছিলো। তো এতটা খারাপ লাগছিলো যে এইটুকু শিশু ও গ্যাসটা আনছে, কিন্তু কিছু করার নেই, বাধ্যমূলক দিতে হবে। তারপর ফাইনালি সোনার এখানে টিফিনটা ঢুকিয়ে দিলাম ব্যাগে, আর জলের বোতলটাও দিয়ে দিলাম, যেহেতু সামনে ওর এক্সাম আছে। তো তার জন্য স্কুল একদমই কামাই করা যাবে না। আর বই খাতাও দিয়ে দিচ্ছি। তো টোটালি সব কিছু কমপ্লিট হয়ে গেলো গোছানো। আর দেখতে দেখতে আমার মেয়ে নড়াচড়া করছে বলে আবার দোল দিলাম। তো ও ঘুমিয়ে পড়েছে দোল দেওয়ার পরে, যেহেতু অনেকটা ভোরবেলা উঠিয়েছিলো তো তার জন্য। আর আমার ওই জামা সব কিছু গুছিয়ে দিলাম সোনার, গুছানোর পর জামা কাপড় গুছিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে, চায়ের জলটা বসিয়ে দিয়েছি। আর জলটা গরম হওয়ার পর দেখো একটা পাত্রে নিয়ে তারপর সেটা দুধগুলো আবার দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এদিকে চাটা ফুটতে বসিয়ে দিয়েছি, তারপর দুধটাও দিয়ে দিয়েছি। আর দুধটা ফুটতে থাকুক, তারপর দিলাম চা পাতা। আর দেওয়ার পর দেখো ওর মণিমা ওকে স্কুলে দিয়ে আসতে গেল, যেহেতু মার ভালো লাগছিল না শরীরে, মা যাবে না, তাদের শোনা টাটা দিয়ে দিল আমাকে। তারপর দেখো পুজো ছিল, এখানে চলে গেল স্কুলে, দেখতেই পাচ্ছ ফাইনালি ওর মা ওকে দিতে চলে যাচ্ছে স্কুলে। আর এদিকে দেখো ওরা এখন বাইরে বেরিয়ে যাবে, তারপরে আমার চা ঘরে চলে এলাম, মানে রান্নাঘরে চলে এলাম চাটা ছেঁকবো বলে, যেহেতু সূর্য এখন ভাত খেয়ে যায় আর এখন ও মুড়ি খায় না। তো তার জন্য আমার জন্য মার জন্য চাটা করেছি অল্প করেই। তো এখানে চাটা ছেঁকে নিচ্ছি, চাটা ফাইনালি তৈরি তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর চাটা ছেঁকা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পেয়েছো। তারপরে এই ঝুড়ি বাজারে মুড়িটা মেখে নিলাম, মা আর আমি চা আর মুড়ি খেয়ে নিচ্ছি। তারপরে দেখো কতটা ওয়েদারটা খারাপ হয়ে গেল হট করে, এত মেঘ ডাকছিলো, এত বৃষ্টি হয়েছিল, চলো তোমার সাথে শেয়ার করি। তোমরা অবশ্য দেখতেই পেলে বিদ্যুৎ চমকাচ্ছিলো, আর এই স্কুলটা পুরো ধুয়ে গেছিলো জলে। আর প্রচুর বুড়ি আমাদের এখনও ঘুমাচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো তার জন্য। আর আমি গেটের দিকে আগ্রহে অপেক্ষা করে বসে আছে, মা কখন আসবে জানি না, কারণ যেহেতু মা আজকে আসার কথা। আর যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মাও আসতে পারছে না, আমারই খুব টেনশন হচ্ছে মা কী করে আমাদের বাড়ি আসবে। আর এখানে দেখো জামা কাপড় অগোছালো ছিল, আমি চট করে গুছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। ফাইনাল গুছানো কমপ্লিট হয়েছে। আর জানো তো মা এসে মকাটা দাঁড়িয়ে আছে, কিন্তু এত বিদ্যুৎ চমকাচ্ছিলো আর ওয়েদারটা এত খারাপ, বৃষ্টি হচ্ছিলো যে আসতে পারছিলো না। আর এখানে সব কিছু গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো আমি এদিকে আবার চলে আসলাম এদিক সাইডে, যেহেতু মা এই মাত্র একটু বৃষ্টি কমাতে মা চলে আসলো ভিজে ভিজে। আমার মা ফোনে কথা বলছিল কার সাথে জানি না। এদিকে মা নিয়ে এসেছিলো আমাদের খাঁটি গরুর দুধ, মানে আমাদের গরু আছে বাপের বাড়িতে, সেই গরুর দুধ নিয়ে এসেছিলো। আর ওদের জন্য লিচু ড্রিঙ্কস, স্ট্রবেরি 2 প্যাকেট, জামরুল 2 প্যাকেট, তো অনেক কিছুই নিয়ে এসছে মা, যাতে ওরা খেতে ভালোবাসে, তো তার জন্য। আর জামরুল জাস্ট ফ্রেশ ফ্রেশ জামরুল। আর এই দেখো পুচকু বুড়ির জন্য নতুন নতুন পাতলা পাতলা করা জামা নিয়ে এসছে 6টা।
কালারগুলো খুবই মিষ্টি, খুবই সুন্দর। আর আমাদের গাছে দেখো কুল তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আর এটা লাস্ট কুল, মানে এরপর আর কুল নেই, আবার আসছে বছর হবে। তো মা ভাবলো শেষ হয়ে যাচ্ছে, তো যাদের দিয়ে গেল এখানে। আর বোন এখানে দেখো রান্না করছিলো, প্রেশার কুকারে কিছু রান্না করছিলো, সেটা নামিয়ে দিয়ে এখানে দুধ জাল দিচ্ছিলো, মা দুধ এনেছে। আর এখানে আর মাছ রান্না কষা কষা করা হবে বলে বোন সেটা রান্না করছে, আর মা গেছে পুজো দিতে। তারপর বোনের ভিডিও করছিলাম বলে বোন আবার একটু স্মাইল করে নিলে, হেসে নিল। আর দুধটা জাল না দিলে নষ্ট হয়ে যাবে, যেহেতু অনেকটা সকালবেলা মা বেরিয়েছে সকালে দুধটা নিয়ে। আর এদিকেও মা সোনাকে ডাকছিলো, কিন্তু এত ঠান্ডা ওয়েদার তো সোনা কিছুতেই উঠছিল না, ঘুমিয়েই ছিল। আর মা এখানে দেখো ফ্রেশ হয়ে বসে আছে। তারপর দেখো সবাই খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়েছি আর মাছের ঝোল দিয়ে। তো আমি মাছ নিই না, যেহেতু আমি মাছ খাই না, তো তার জন্য মাছ খাইনি, মাছের মাথা খেয়েছি, মানে মুড়ো খেয়েছি। এদিকে পুচি বুড়ি যেহেতু ঠান্ডা লেগেছে তার জন্য ওকে ওষুধ খাওয়াচ্ছিলাম, ও প্রচণ্ড কান্না করছিলো, ওষুধ দিদার কোলে। ওকে ওষুধ টষুধ খাওয়ানো কমপ্লিট করার পর আমি চলে এসেছি এই সামনে, আর মা পাশ দিয়ে বেরিয়ে গেলো। এখন আমি স্ট্রবেরি কাটতে বসে পড়েছি, আমার মেয়ে যেহেতু স্ট্রবেরি খাবে, তো তার জন্য ওকে মানে একটু হালকা খোসা ছাড়িয়ে চিনি দিয়ে নুন দিয়ে মেখে দিতে হয়, ওই সেভাবে খায়। এমনিও খায়, এখন বায়না করছে মা এইভাবে মেখে দাও, একদিন করে খাইছিলাম, তারপর থেকে ওইভাবে বায়না করে। আর স্ট্রবেরি খেতে আমার খুব ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর চিনি নুন দিয়ে মেখে দিয়েছি, তারপর বোনকে একটু দিয়ে দিলাম, সোনাকেও দিয়ে দিলাম। আর তারপর দেখো তুমি উঠে গেছো, জুমু হয়ে গেছে। দেখি দেখি দেখি, হাত চালাও হাত চালাও হাত চালাও। কি মজা, কারেন্টে গ্যাস দিতে হচ্ছে না, বলো কি মজা। ঝিনচাকা চিক ঝিনচাকা চিক ঝিন, ঝিনচাকা চিক ঝিনচাকা চিক ঝিনচাকা চিক চিক ঝিন ঝিন ঝিন। কুল খাচ্ছে বসে বসে, মা এখানে বসে কুল খাচ্ছিল, আর এক মা পুচকু বসে তার নাতনির সাথে গল্প করছিল। আর আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আমি বোন যাবো একটু মগড়ায় কিছু কারণের জন্য। কী কারণে, কী কিনতে, কী দেখতে, পুরো প্লটটা শেয়ার করো, দেখতে থাকো, সঙ্গে থেকে স্কিপ করো না। বোন এখানে বেরিয়ে পড়েছে স্কুটি নিয়ে, আর আমি তার পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দৌড়ে দৌড়ে, যদি বোন আমাকে ধুয়ে চলে যায় তো তার জন্য। আর ফাইনালি আমিও গাড়িতে উঠে পড়ে, দেখতে পাচ্ছ আমি এখন পুরো যাতা সেজে এখন যায়, যেহেতু মেয়ের জন্য জলদি করে, না হলে ও উঠে পড়ে ঘুম দিয়ে একটুতে একটু। তো ফাইনালি আমি বেরিয়ে বসে, দেখতে পাচ্ছ। আর এগে দেখো রাস্তাটা, ওয়েদারটা কত সুন্দর, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর জানো তো ভাবছিলাম বেশি ঠান্ডা লাগবে না বলে কোনো রকম একটা সোয়েটার পরে গেছিলাম, টুপি মুপি কিছু নিই, টুপি বলতে কি ওড়না টোড়না কিছু নিয়ে নিই মাথা দেওয়ার জন্য। আর এত ঠান্ডা লাগছে সে বলার মতো না, বাইরে কোনো অবরোধ ডেকেছিলো, তো তার জন্য ভিড় ছিল। আর ফাইনালি একটা জামা দোকানে চলে এসেছি, কিছু জামা কিনবো, তো তার জন্য কী কারণে কিনবো জানতে হলে পুরো দেখতে হবে, সঙ্গে থাকতে হবে, স্কিপ করে চলবে না। কেনাকাটা কমপ্লিট, তারপরে বেরিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। আর সামনে যাবে এখন মোমোর দোকান, যেহেতু ওরা মোমো খাবে বলেছে, তো তাদের মোমো নিতে হবে। আর মোমোর দোকানে চলে এসেছি, এখানে মোমোটা প্যাক করছিলো, তো সেটা ভিডিও তোমার সাথে শেয়ার করছিলাম। মোমো প্যাক করার পর আমার চলে আসলাম বাড়িতে নিয়ে, যেহেতু আমার মেয়ে কান্না করছে, তো জলদি বাড়ি যেতে হবে। বোনকে বললাম তুমি যে করে পারো তাদের করে চলো। তারপর চলে এসেছি সোনার ম্যামের বাড়িতে, যেহেতু সোনাকে নেবো প্রাইভেট দিয়ে, তো তাদের কাছে সোনা চলে এসেছে, ব্যাগটা থুয়ে গেলো, কারণ কালকে সকালবেলা পড়তে আসবে তার জন্য। আর আমি দেখো টুপি অবশ্যই কিছু না পেরে টুপিটা মাথায় দিয়ে দিয়েছি, আর সোনা দৌড়ে চলে আসলো, আর কারেন্ট চলে গেছিলো বলে একটু ভয় লাগছিলো। তারপর চলে আসলাম আমার বাড়িতে, আর এই পুচকু বুড়ি খাওয়া পুচু ছেলে খাচ্ছে, কি বলছে যে শোনো, হাত দিয়ে দেখাও, এটা হাত দিয়ে দেখাও। তুমি ওই যে খুব ভালো হয়েছে, খেয়েছো? তো ওদের গল্প শুনতেই পেলে তারপর আমার মোমো টোমো খেয়ে নিলাম, খেয়ে নিয়ে পরে ফ্রেশ হয়ে নিলাম, কারণ জানি না এখন আমার মেয়ে উঠে যাবে একটু পরে, তো তার জন্য। আর বলতে না বলতে উঠে যাওয়ার পরে দেখো আমি তারপরে ভিডিও শেয়ার করতে পারিনি। ও খাই দাই কমপ্লিট করে দেবে, সুরজি কিচেনেও কোচাকুচি করছিলো, আর যদি রান্না হচ্ছিলো চিকেন আর মাটন। আর তারপরে দেখো সোনাকে আমি চিকেন দিয়ে ভাত খাওয়ানো শুরু করে দিয়েছিলাম, তো আজকে বলতে মাটন খাবে না, তো তার জন্য এই ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর দেখো বউ মানুষের মতো লাল টিপ পরে ঘুরে বেড়াচ্ছিলো, আর এই পুচু ছেলেকে ওর মা খাওয়াবে। আর এখানে দেখো সবাইকে দিয়েছে মাটন তরকারি, এখানে আমার জন্য মাটন আর ভাত নিয়ে বসে পড়েছি, আর মা এখন স্যালাড দিইনি, তো স্যালাডটা দিয়ে দিচ্ছে। তো স্যালাড নিয়ে বসে পড়লাম, দেখতে পাচ্ছ এখানে বাকি সবাই খাচ্ছিল, মা বোন বাবা বিট্টু সুরজি, তোমার দাদা ভাই আগে খেয়ে উঠে পড়েছে, যে মাটন খাওয়া বারণ, তো তার জন্য। অবশেষে দেখতেই পেলে আজকে আমরা খাওয়া শুরু করেছিলাম, মাটনটা এত সুন্দর টেস্টি ছিল সে বলার মতো না। প্রচুর বুড়ি দেখতে দেখতে উঠে পড়ে, যেই আমি খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি, কাজবাজ করছে না কমপ্লিট, ও উঠে হাজির হয়ে গেছে দেখতেই পেলে। আর এখানে ও খেলা করছিলো, সেটা তোমার সাথে শেয়ার করছিলাম, দুষ্টুমি করছিলো। আর মা পাশে শুয়ে ভাইয়ের সাথে কথা বলছিল, খেয়েছে না খেয়েছে তার জন্য, আর কি বলছে আমাদের পুচকে পড়ি সেটা শুনতে থাকো, আমার দেখতে থাকো, সাপোর্ট করো। কি
কি কি হয়েছে? শোবে না, শোবে না? ঘুম হয়ে গেছে? ঘুম হয়ে গেছে? হ্যাঁ, কোলে আসতে হবে, কোলে। হ্যাঁ। কি- ও বাবা, কি? ও শুনো, সোনা দিদি কই? এই যে মান্টু সোনা কই? কই মান্টু সোনা? আমার মান্টু কই? মা কই? মা কই? মা মা কই? মা কই কই? মা কই আমাদের? আমাদের মা কই? আমাদের মা কই? ওইটা এই আমাদের মা। এটা কে? এটা কার মা? এটা আমার আর বড় দিদির মা। এটা আমার। তো এখানে আমি ওর সাথে গল্প করার পরে ও ভালো লাগছিল না বলে ও দিদার কাছে গেল গল্প করার জন্য। তাতে ও ভালো লাগছে না বলে দিদাকে বলছে তুমি ওঠো, তুমি আমার সাথে বসে বসে গল্প করো। তারপর দিদা তার জলদি করে শুনে ওর সাথে বসে বসে গল্প করছিল। আর নাতনি আর দিদা মিলে অনেক গল্প সল্প করলো। কিছু কারণের জন্য আমি ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু কপিরাইট চলে আসবে, তো তার জন্য। তারপরে দেখো ফাইনালি আমরা অনেক গল্প সল্প করার পরে তো ভাবছি ভিডিওটা আর বড় করবো না, তার শেষ করার আগে তোমার সবাই মানে ইউটিউব ফ্যামিলি সকল সদস্যকে জানিয়ে দিচ্ছি আমার আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আমার সাথে ভিডিওটা সবাই শেয়ার করে দিও, সাপোর্ট করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলের মধ্যে অনেক অনেক স্বাগত থাকলো। তো পুরোটা দেখবে, আমাকে সাপোর্ট করবে, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবে, আর সাবস্ক্রাইব কিন্তু করতে অবশ্যই যেন ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আমাকে সাপোর্ট করো, পাশে থেকে। অনেকটা বক বক করে ফেললাম, আর একটু পরে আমার মেয়ে যেহেতু ঘুমাবে, তো তার জন্য আর বেশিক্ষণ ভিডিওটা বড় করছি না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবো একটা নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।